23 নভেম্বর রাত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে তখনই ভর্তি করা হয় হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। একই সঙ্গে দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োজিত করা হয় তার চিকিৎসায়। খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গঠিত চেয়ারপারসনের মেডিকেল বোর্ডকে অধিকতর সহযোগিতা ও পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই বিদেশি বিশেষজ্ঞরা আসছেন বলে জানান তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতিমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য চীনের 5 সদস্যের একটি চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে, তবে মূল চিকিৎসক দল আজ মঙ্গলবার পৌঁছাবে। জানা যায়, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। চীনের চিকিৎসকরাও এতে যুক্ত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিস কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রুসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। মোজাহিদা মোশাররত, সময়ের আলো।